আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তালের একটা রসের পিঠা তৈরি করে দেখাবো। নর্মাল তালের বড়া তো আমরা কম বেশি সবাই খাই, তবে এইভাবে আমরা যদি তালের পিঠা রসে তৈরি করি তাহলে কিন্তু অনেক মজা লাগে এবং এই পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে হয়। এই পিঠা তৈরির জন্য আমার প্রথমেই লাগছে তালের রস। তালের রস আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ। এই রসটা অনেক বেশি ঘন, এই জন্য কাপ থেকে পড়তে চাচ্ছে না। এর ভেতরে আমি আরও হাফ কাপ মতো পানি দিয়েছি। টোটাল এখানে 1 কাপ সমপরিমাণ লিকুইড হয়েছে। এখন আমি এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এখন চুলাটা জাল করে নাড়াচাড়া করতে থাকবো। পানি এবং তালের রসটা একত্রে মিশে যেয়ে যখন বলক চলে আসবে তখন চুলার জালটা আমি একটু লো হিটে করে দেবো। এর মাঝে আমি এখানে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল যোগ করেছি। এতে করে পিঠার যে ডো সেটা অনেকটাই সফট হবে। যখন এই রকম বলক চলে এসেছে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ যতটুক ছিল তালের রস এবং পানি মিলিয়ে 1 কাপ পরিমাণ আটাও দিয়েছি, 1 কাপ পরিমাণ। লো হিটে আমি নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নেব। এই ডোটা অনেকটাই কিন্তু ঝুরঝুরা মনে হচ্ছে, তবে আমি যখন মথে নেব তখন কিন্তু এটা খুব সুন্দর সফট ডোয়ে পরিণত হবে। ডোটা নামিয়ে রেখে আমি চুলায় শিরা তৈরি করে নিচ্ছি। 1 কাপ পানি, 1 কাপ চিনি এবং 2টা ফাটিয়ে নেওয়া এলাচ একসাথে মিশিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি। চিনিটা গলে গিয়ে বলক চলে আসলে শিরাটা রেডি। আমি চুলাটা নিভিয়ে দেব। এখন এই শিরাটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেবো যাতে পুরোপুরি ঠান্ডা না হয়। যে ডোটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। একটা প্লেটে নিয়ে আমি ডোটা মথে নিচ্ছি। ঝুরঝুরা মনে হলো এটা কিন্তু খুব ভালো মতো মথে নিলে সফট হয়ে যাবে। হাতের যে তালুটা আছে এটা দিয়ে এইভাবে করে মথে নিতে হবে 3 থেকে 4 মিনিট। আপনাদের কাছে এই পর্যায়ে ডোটা যদি বেশি শক্ত মনে হয় তাহলে একটা ডিম ফেটিয়ে নিয়ে সেখান থেকে কিছুটা মিশ্রণ দিয়ে মেখে নিতে পারেন। পাকন পিঠার মতোই ডোটা তৈরি হবে। আমি 3-4 মিনিট সময় নিয়ে ডোটা খুব সফট করে মথে নিয়েছি। ঠিক এই রকম হয়েছে। এখন আমি পিঠাগুলো তৈরি করব। হাতে একটু তেল মেখে নিয়েছি। তেল মেখে নিয়ে রুটি তৈরি করার মতো ছোট ছোট এইভাবে লেচি কেটে নিচ্ছি। প্রথমে হাতের তালু দিয়ে একটু চেপে চেপে এরকম গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এরপর 2 হাতের তালু দিয়ে একদম গোল শেপ তৈরি করে নিচ্ছি। এরপর একটু চ্যাপটা করে কিছুটা ত্রিকোণ আকৃতির করে শেপ দিয়ে নিচ্ছি। আমি আজকে পাতার মতো ডিজাইন দিচ্ছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইনেও পিঠাটা তৈরি করতে পারেন। একটা কাঁটা চামচ অথবা চা চামচ দিয়ে এইভাবে দাগ কেটে পাতার মতো ডিজাইন করে নিচ্ছি। এটা খুবই সহজ ডিজাইন, চাইলে যে কেউ দেখে দেখে তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর হয় আর রস চষে নেওয়ার পর অনেক বেশি নরম হয়ে যায়। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো তৈরি হয়ে গেলে এগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় আমি তেল গরম করতে দিয়েছি। এগুলো ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। অল্প পরিমাণ তেল দিতে হবে এবং তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। গরম তেল ছাড়া দিলে পিঠাটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। যখন এক সাইড কিছুটা শক্ত এবং হালকা কালার এসেছে তখন চামচ দিয়ে এভাবে উল্টে দিচ্ছি। আমি পিঠাগুলো এইরকম কিছুটা গোল্ডেন কালার করে ভেজে নেব। 2 সাইড উল্টে পাল্টে যখন খুব সমান একটা কালার চলে আসবে তখন আমি পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে নেব। দেখা যাচ্ছে পিঠাটায় কালার চলে এসেছে। আমি এখন তেল ঝরিয়ে আমি এই পিঠাগুলো সব তুলে নিচ্ছি। এই গরম গরম পিঠাটাই কিন্তু আমি ইনস্ট্যান্ট সেই চিনির শিরার ভেতরে দিয়ে দেব, অপেক্ষা করব না। পিঠাটা এই পর্যায়ে একেবারে গরম আছে, তবে শিরাটা কিন্তু উষ্ণ গরম আছে। এই উষ্ণ গরম শিরার ভেতরে গরম গরম পিঠাটা দিয়ে দিতে হবে। লক্ষ্য করুন, শিরার ভিতরে পিঠাটা যখন দিচ্ছি পিঠাটা কিন্তু শিরার উপরে ভাসছে। যখন শিরাটা টেনে নিয়ে পিঠাগুলো আরও বড় এবং নরম হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো আর ভাসবে না এবং অনেকটাই বড় হয়ে যাবে। চামচ দিয়ে একটু শিরা এভাবে মাখিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি 30 মিনিটের জন্য। এই 30 মিনিটে পিঠাটা খুব ভালো মতো চিনির শিরাটা টেনে নেবে। ফিরে আসছে 30 মিনিট পর।
লক্ষ্য করুন শিরাটা অনেকটাই পিঠার ভেতরে ঢুকে গিয়েছে এবং পিঠাগুলোর সাইজে কিছুটা বড় হয়ে গিয়েছে। এই পর্যায়ে পিঠাটার বাইরে থেকে কিছুটা ক্রিস্পি ভাব থাকে এবং ভেতরে রসালো থাকে। তবে আপনারা যদি আরও বেশি নরম করতে চান তাহলে 1 ঘন্টা ওয়েট করতে পারেন, সেক্ষেত্রে পিঠাটা অনেক বেশি নরম হয়ে যাবে। একটা পিঠা ভেঙে শেয়ার করছি।